নম্বরের প্রশ্ন বলছে ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ দ্য ফলোইং ফাংশনস ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল থেকে এগুলো ডেরিভেটিভ করতে বলেছে। তো এখানে দেওয়া হচ্ছে কত, এখানে দেওয়া হচ্ছে x³ - 27, এটাকে আমরা fx ধরে নিচ্ছি। তো এখানে আমাদের ফার্স্ট প্রিন্সিপাল থেকে ডেরিভেটিভ করতে বলেছে, তো f' এর ফর্মুলা কি হবে, f' হয়ে যাবে লিমিট h টেন্স টু 0 fx প্লাস h মাইনাস fx বাই দিয়ে হচ্ছে h। এই ফর্মুলাটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তো সবার আগে আমরা fx প্লাস h কত হবে সেটা বার করছি। তো কি করব, আমরা x এর জায়গায় x প্লাস h বসিয়ে দেবো, মানে এই জায়গাটায় বসবে x প্লাস h। তো এটাকে যদি সিম্পলিফাই করা যায় তাহলে কত পাওয়া যাবে, এখানটা হয়ে যাবে x³ প্লাস 3x² h প্লাস 3x h² প্লাস হচ্ছে h³ - 27, মানে এটাকে আমরা a প্লাস b হোল কিউবের ফর্মুলায় ভাঙলাম। নেক্সট আমরা fx বার করব। আচ্ছা, fx তো আলাদা করে বার করার দরকার নেই, এটা দেওয়াই রয়েছে x³ - 27। এবার আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। ফর্মুলাটা ছিল কিছুটা এরকম, f' ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 f অফ x প্লাস h মাইনাস fx বাই হচ্ছে h। তাহলে এখানটা বসবে লিমিট h টেন্স টু 0 fx প্লাস h বলতে কত ছিল, এটা পাওয়া গেছিল। তাহলে এখানটা লিখছি x³ প্লাস 3x² h প্লাস 3x h² প্লাস হচ্ছে h³ - 27, ভ্যালুটাকে বসিয়ে দিলাম। নেক্সট আমরা fx এর জায়গায় কত বসাবো, fx এর জায়গায় x³ - 27 বসিয়ে দিচ্ছি। এবার দেখো এখানে একটা মাইনাস সাইন ছিল বলে এখানে সাইনটা চেঞ্জ করে প্লাস করে দেবো, বাই দিয়ে হচ্ছে h। x³ ক্যান্সেল হচ্ছে, 27টাও ক্যান্সেল হচ্ছে, তাহলে কত হচ্ছে লিমিট h টেন্স টু 0। তো উপরের সবকটা থেকে আমরা h-টাকে কমন নিতে পারবো, তাহলে কত হবে 3x² প্লাস হচ্ছে 3xh প্লাস হচ্ছে h²। উপরের সবকটা থেকে আমরা h-টাকে কমন নিতে পারবো, নিচটা তো একটা h রয়েছে, তাহলে h-টাকে ক্যান্সেল করা যাচ্ছে। এবার আমরা কি করব, h এর জায়গায় 0 বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে 3x² 3x ইন্টু h ইন্টু 3x ইন্টু h ছিল, তো h এর জায়গায় 0 বসে যাবে, প্লাস হচ্ছে h², তাহলে এখানটাতেও 0 বসছে, তাহলে পাওয়া যাবে 3x², এটাও হয়ে যাচ্ছে 0, এটাও হয়ে যাচ্ছে 0, তাহলে আনসার হচ্ছে 3x²। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে x-1 ইন্টু দেওয়া হচ্ছে x-2, fx ইকুয়াল টু দেওয়া হচ্ছে x-1 ইন্টু হচ্ছে x-2। তো f' এর ফর্মুলা কি ছিল, লিমিট h টেন্স টু 0 f অফ x প্লাস h মাইনাস fx বাই হচ্ছে h। তো আমরা সবার আগে fx প্লাস h-টাকে বার করে নিচ্ছি, তাহলে কত হবে, এখানে x এর জায়গায় x প্লাস h বসবে, এখানেও x এর জায়গায় x প্লাস h বসবে, তাহলে কত হবে, এটা পাওয়া যাচ্ছে। fx-টা তো আলাদা করে বার করার দরকার নেই, কারণ এখানে fx দেওয়া রয়েছে। তো নেক্সট আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, f' ইকুয়াল টু হচ্ছে লিমিট h টেন্স টু 0 fx প্লাস h এর জায়গায় লিখে দেবো x প্লাস h মাইনাস 1 x প্লাস h মাইনাস 2, মানে এই ভ্যালুটাকে বসিয়েছি, আর fx এর জায়গায় এই ভ্যালুটাকে বসিয়ে দেবো, মানে x মাইনাস 1 আর x মাইনাস 2, এই ভ্যালুটাকে বসিয়ে দিচ্ছি, বাই দিয়ে হচ্ছে h। নেক্সট কি করব, এই দুটোকে মাল্টিপ্লাই করতে হবে, দেখে বোঝাই যাচ্ছে। তাহলে এখানটা হচ্ছে লিমিট h টেন্স টু 0, এখানটায় হচ্ছে x এর সাথে x কে মাল্টিপ্লাই করলে x², আবার তার সাথে h কে মাল্টিপ্লাই করছি, মানে x এর সাথে h কে মাল্টিপ্লাই করছি, তাহলে হচ্ছে xh, 2 কে মাল্টিপ্লাই করছি তাহলে হয়ে যাবে 2x। নেক্সট আমরা h এর সাথে x কে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে xh,
এইচ এর সাথে এইচ কে মাল্টিপ্লাই করছি তাহলে হয়ে যাবে এইচ এর স্কোয়ার, এইচ এর সাথে 2 কে মাল্টিপ্লাই করছি তাহলে হয়ে যাবে -2h, -1 এর সাথে এক্স কে মাল্টিপ্লাই করছি তাহলে হবে -x, -1 এর সাথে এইচ কে মাল্টিপ্লাই করছি তাহলে হবে -h, -1 এর সাথে -2 কে মাল্টিপ্লাই করছি তাহলে হবে +2। এটাকেও মাল্টিপ্লাই করছি, এখানটা বসবে এক্স স্কোয়ার, মাইনাস দিয়ে লিখছি এক্স স্কোয়ার, এখানটায় হয়ে যাবে -2x - x +2, বাই দিয়ে বসবে এইচ। তাহলে কত পাওয়া যাচ্ছে? লিমিট এইচ টেন্স টু 0, তলাটায় এইচ ছিল, উপরটায় রয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স এইচ, মাইনাস দিয়ে রয়েছে 2x প্লাস এক্স এইচ, প্লাস দিয়ে রয়েছে এইচ স্কোয়ার, -2h - x - h, -2h - x - h +2, মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই করছি তাহলে এখানটা হবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স -2। তো এখান থেকে এক্স স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে, 2টাও ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, -2xটাও ক্যান্সেল হবে, এক্সটাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে? এখানে একটা এক্স এইচ রয়েছে, এখানেও একটা এক্স এইচ রয়েছে, তাহলে 2xh হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে এইচ স্কোয়ার, এখানে একটা 2h রয়েছে, এখানে একটা h রয়েছে, তাহলে হয়ে যাবে -3h, আর কিছু পড়ে থাকছে না, বাই দিয়ে রয়েছে h। তো আমরা ওপরটা থেকে এইচটাকে কমন নেব, তাহলে কত হচ্ছে? 2x প্লাস h -3। তো এইচটাকে ক্যান্সেল করা যাবে। নেক্সট আমরা কি করব? এইচ এর জায়গায় 0 বসিয়ে দেবো, তাহলে হচ্ছে 2x, এখানে এইচ এর জায়গায় 0 বসে যাচ্ছে -3, তাহলে হচ্ছে 2x -3, এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 1/x², মানে fx ইকাল টু হচ্ছে 1/x²। তো আমরা fx প্লাস এইচটা বার করে নিচ্ছি, তাহলে কত হবে? 1/x প্লাস h হোল স্কোয়ার, মানে এক্স এর জায়গায় আমরা এক্স প্লাস এইচ বসিয়ে দিয়েছি। নেক্সট ফর্মুলা অ্যাপ্লাই করছি, তাহলে এখানটা হবে f' লিমিট h টেন্স টু 0, f অফ x প্লাস h মাইনাস হচ্ছে fx বাই হচ্ছে h। তাহলে এখানটা বসবে লিমিট h টেন্স টু 0, fx প্লাস h এর জায়গায় কত বসবে? 1/x প্লাস h হোল স্কোয়ার, fx এর জায়গায় কত বসবে? 1/x² বাই হচ্ছে h। তো ওপরটাকে আমরা এলসিএম করে মাইনাস করছি, তাহলে কত পাবো? এখানটায় হয়ে যাবে x² x প্লাস h হোল স্কোয়ার, ওপরটায় বসবে x² মাইনাস দিয়ে বসবে x প্লাস h হোল স্কোয়ার। এলসিএম করে যেরকম ভাবে মাইনাস করে ঠিক সেরকম ভাবেই করা হচ্ছে, বাই দিয়ে রয়েছে h। এটাকে আরেকবার লিখে নেওয়া যাক, লিমিট h টেন্স টু 0, ওপরটায় রয়েছে x² মাইনাস দিয়েছিল x প্লাস h হোল স্কোয়ার, তো এটাকে আমরা a প্লাস b হোল স্কোয়ারে ফর্মুলায় ভাঙছি। a প্লাস বি হোল স্কোয়ারে ফর্মুলায় ভেঙেছি, আর মাইনাস সাইনটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দিয়েছি। দেখো, a প্লাস বি হোল স্কোয়ারে ফর্মুলায় ভাঙলে এটা হতো, মাইনাস সাইনটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে বলে এই জায়গাটা মাইনাস বসেছে, এটাও মাইনাস বসেছে। তলাটা রয়েছে x² ইন্টু রয়েছে x প্লাস h হোল স্কোয়ার, x² ইন্টু রয়েছে x প্লাস h হোল স্কোয়ার, বাই দিয়ে h ছিল, তো এটাকে লেখা যেতে পারে h/1। তো ফ্র্যাকশনের ডিভিশনের সময় কি হয়? মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে h/1টা হয়ে যাবে ইন্টু দিয়ে 1/h।
তাহলে এখান থেকে দেখো এক্স স্কোয়ারটা ক্যান্সেল হচ্ছে, আমরা ওপরটা থেকে এইচটাকে কমন নিতে পারবো, তাহলে হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এইচটাকে কমন নিচ্ছি, তাহলে এখানটা হচ্ছে 2x প্লাস এইচ ইন্টু হচ্ছে 1/h, এখানটা হচ্ছে এক্স স্কোয়ার এক্স প্লাস এইচ হোল স্কোয়ার। এইচটা ক্যান্সেল হয়ে যাবে। নেক্সট আমরা কি করব, এইচ এর জায়গায় 0 বসিয়ে দেবো, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 2x প্লাস 0 বাই দিয়ে লিখছি এক্স স্কোয়ার এক্স প্লাস 0 হোল স্কোয়ার। তাহলে কত হবে, 2x বাই দিয়ে বসবে এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার। তো একটা এক্স ক্যান্সেল হবে, এখানটা এক্স পড়ে থাকছে, তাহলে এখানটা হবে 2/x কিউব। আচ্ছা, এখানে একটা মাইনাস সাইন ছিল, এই মাইনাস সাইনটা বাদ পড়ে গেছিল, তাহলে এখানটা একটা মাইনাস বসবে, তাহলে হচ্ছে -2/x কিউব, এটা আনসার। নেক্সট কোশ্চেনে এটা দেওয়া রয়েছে, তো এখানে fx ইকুয়াল টু আমরা লিখবো x প্লাস 1/x মাইনাস 1। তো আমরা সবার আগে fx প্লাস h বার করছি, তাহলে কত হবে, এখানটা বসবে x প্লাস h প্লাস 1, এখানটা হবে x প্লাস h মাইনাস 1। তো f ড্যাশ x কত হবে, এটা হয়ে যাচ্ছে লিমিট h টেন্স টু 0 f অফ x প্লাস h মাইনাস fx বাই h, তাহলে এখানটা বসবে লিমিট h টেন্স টু 0 f x প্লাস h বলতে কত ছিল, এখানটা ছিল x প্লাস h প্লাস 1 বাই ছিল x প্লাস h মাইনাস 1, fx বলতে কত রয়েছে x প্লাস 1 বাই হচ্ছে x মাইনাস 1 বাই দিয়ে রয়েছে h। তো h এর তলায় কোনো সংখ্যা নেই, মানে এটাকে 1 লেখা যেতে পারে। তো আমরা উপরটাকে এলসিএম করে যেরকম ভাবে মাইনাস করতে হয় সেরকম ভাবে মাইনাস করছি, তাহলে পেয়ে যাব লিমিট h টেন্স টু 0 এলসিএম করলে হয়ে যাচ্ছে x প্লাস h মাইনাস 1 আর x মাইনাস 1। উপরটায় কত বসবে দেখো, x প্লাস h প্লাস 1 ইন্টু হচ্ছে x মাইনাস 1, x প্লাস h প্লাস 1 ইন্টু হচ্ছে x মাইনাস 1, মাইনাস দিয়ে বসবে x প্লাস 1 x প্লাস h মাইনাস 1। ফ্র্যাকশনের মাইনাস যেরকম ভাবে করে ঠিক সেরকম ভাবেই করেছি, আর এটা তো মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে 1/h। তাহলে কত হচ্ছে, লিমিট h টেন্স টু 0 উপরেরটাকে মাল্টিপ্লাই করা হচ্ছে, x এর সাথে x মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে x স্কোয়ার x ইন্টু মাইনাস 1, তাহলে হচ্ছে মাইনাস x। h এর সাথে x কে মাল্টিপ্লাই করলে হচ্ছে hx, h এর সাথে 1 কে মাল্টিপ্লাই করলে হচ্ছে মাইনাস h, 1 এর সাথে x কে মাল্টিপ্লাই করলে হচ্ছে x, 1 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করলে হচ্ছে মাইনাস 1। এখানে আমরা x এর সাথে x কে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে x স্কোয়ার, x এর সাথে h কে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে xh, x ইন্টু মাইনাস 1, তাহলে হবে মাইনাস x, 1 এর সাথে x কে মাল্টিপ্লাই করলে হবে প্লাস x, 1 এর সাথে h কে মাল্টিপ্লাই করলে হবে h, 1 এর সাথে মাইনাস 1 কে মাল্টিপ্লাই করলে হবে মাইনাস 1। এই মাইনাস সাইনটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কি হবে, সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, এখানটা হচ্ছে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হবে মাইনাস, এটাও মাইনাস হয়ে যাবে, এখানটা হবে প্লাস। মাইনাস সাইনটাকে ভেতরে মাল্টিপ্লাই করা হচ্ছে, তো এটা ক্যান্সেল হচ্ছে, মাইনাস এক্স প্লাস এক্স ক্যান্সেল হচ্ছে, প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হচ্ছে, এইচ এক্স এক্স এইচ একই ব্যাপার, এটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখানটায় কত পাওয়া যাচ্ছে, এক্স প্লাস এইচ মাইনাস 1 এক্স মাইনাস 1 ইন্টু দিয়ে হচ্ছে এইচ, এই এইচটাকে এখানে লিখে দেওয়া হচ্ছে, তাহলে এখানটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0, ওপরটায় কত হচ্ছে মাইনাস 2h মাইনাস 2, একটু ভুল বললাম, মাইনাস 1 প্লাস 1 ক্যান্সেল হবে, তাহলে ওপরটায় পড়ে থাকছে মাইনাস 2h, এখানটা হচ্ছে x প্লাস h মাইনাস 1 x মাইনাস 1 ইন্টু হচ্ছে h, এইচটা ক্যান্সেল হবে। নেক্সট আমরা
এইচ এর জায়গায় 0 বসিয়ে দেবো, যতগুলো জায়গায় এইচ রয়েছে সবকটা জায়গায় 0 বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে এক্স প্লাস 0 মাইনাস 1, এখানটা হচ্ছে এক্স মাইনাস 1, তাহলে পাওয়া যাচ্ছে -2, এখানটা হচ্ছে এক্স মাইনাস 1, এখানটা হচ্ছে এক্স মাইনাস 1, তাহলে হচ্ছে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে আনসার পাওয়া যাচ্ছে -2/x মাইনাস 1 হোল স্কোয়ার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।